উড়ি বাবা রে, বাড়ার ফোড়া হওয়ার জায়গা পায় না। বাড়াই বালের ফোড়ার জন্য হাঁটতে যেন আর পারি না। কখন জেলে আমরা বাড়ি পৌঁছাবো কে জানে। বাবারে, এই বালের ফোড়ার জন্য আর পারছি না। কোথায় গেলে? আমার নরম বালিশটা একটু দাও তো, বাড়া একটু বসি। আমি কাজ করছি, পারবো না, তুমি নিজে নিয়ে নাও। কি বললে? পারবে না মানেটা কি? লেওড়া, এদিকে যন্ত্রণায় গাঁড় ফেটে যাচ্ছে আর মাগি বলে পারবো না। কি ব্যথা রে। বাবা, কি মা, এটা কে? এটা আমার গানের মাস্টার বাবা। কি মা, তুমি আবার কবে থেকে গান করছো? আসলে বাবা, আমি তার থেকে লুকিয়ে গান শিখতাম, ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি। আর তাছাড়াও ভোঁদা বাবু, আপনার মেয়ে কিন্তু খুব ভালো গান করে। ও মা, তাই নাকি? আমার মেয়ের যে এত গুণ জানতাম না তো। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আর ওদিকে আমার ছেলেটা দিন দিন একটা পাকা খানকির ছেলে তৈরি হচ্ছে। তা মা, তুমি যখন এত সুন্দর গান শিখেছো, তা একটা গান শোনাও তো দেখি। আচ্ছা বাবা, ঠিক আছে, শোনাচ্ছি। ঢোকা ঢোকা আস্তে ঢোকা, ঢোকা ঢোকা আস্তে ঢোকা। কি লেওড়া, এসব কি গান? ভোঁদা বাবু, আমার ছাত্রী কেমন গাইলে বলুন? না না, মানে ভালোই গেয়েছে। লেওড়া, আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। ভোঁদা বাবু, আমার ছাত্রী কি না দেখলে হবে? আমার ছাত্রী। লেওড়া যে কম্পিটিশনেই যাক না কেন, বাড়া টপি হাতে করেই নিয়ে আসবে। হ্যাঁ, তা ঠিকই বলেছেন। ঠিক আছে ভোঁদা বাবু, আজকে যাই তাহলে। আজকে আপনার মেয়েকে একটা স্পেশাল ক্লাস করানোর আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও যাও। আরে মাস্টারমশাই যে, আর এটা আমাদের ফুটোর বোন না? হ্যাঁ, ঠিকই ধরেছিস। তা কোথায় চললে? এই বাড়ির দিকেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তা খাবে নাকি গরম গরম চা? না রে মদন, অন্যদিন এসে খেয়ে যাবো, বুঝতেই তো পারছিস আজকে একটু তাড়া আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওমা, মা, কি হয়েছে? বাবা কোথা গো? বাজারে গেছে, আসতে দেরি হবে। নে বাড়া, ভাবলাম 10 টাকা নেবো। তুমি কোথায় গো? ও আমি জানি না, কে একটা ছেলে এসেছিল, তার সাথে চলে গেছে। ছেলের সাথে চলে গেছে মানে? পরপুরুষের সাথে ঘুরে বেড়ানো? দাঁড়া বাড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ রে বাড়া, সেদিনকে রাত্রিবেলা কি যে হলো, বাড়া ঘুমের ঘরে হিসু পেয়ে গেল। মনে হলো বাড়া বাথরুমে গিয়ে হিসু করে এলাম। বাড়া পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি লেওড়া আমি প্যান্টেই হিসু করে ফেলেছি। সত্যি নান্টুদা, তুমিই পারো। বলছি নান্টুদা, এখন তো ভালোই শীত শীত পড়েছে, তা এখন একটা পিকনিক করলে কেমন হয়? পিকনিক? ও তোর লেওড়া এখনো সময় হয়নি, দেখি পরের মাসে করবো ক্ষণে। পরের মাসে? এ তো লেওড়া এখনো অনেক দেরি। তাহলে চলো না নান্টুদা, আজকে একটু সবাই মিলে মদ খাই। মদ খাবি? ও, তা খাওয়া যেতেই পারে। এক কাজ কর, কাউকে দিয়ে মালটা নয় কিনিয়ে নিয়ে আয়, আমি না হলে এলে টাকা দিয়ে দিচ্ছি। ওই তো লেওড়া ফুটাও চলে এসেছে। ফুটো, যা একটু মাল নিয়ে আয় তো, সবাই মিলে বসে একটু খাই। আরে ধুর বাড়া, এদিকে আমার ঘর মারা গেছে, আর উনি মাল খাবে কেন রে বাড়া? কি হয়েছে তোর? লেওড়া বাড়িতে গেলাম, দেখি বোন বাড়িতে নেই। মা বললো একটা ছেলের সাথে নাকি সকালে কোথায় গেছে। বড় সাহস, শালা পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে। এই পোকা মেরেছে। তারপর? তারপর আবার কি? আমার বোন কোন খানকির ছেলের সাথে যে ঘুরে বেড়াচ্ছে জানতে পারলে লেওড়া তো সেটা ভেঙে দিতাম। তুই চিন্তা করিস না, তোর বোন ওরকম না। লেওড়া দেখিস, সন্ধে হওয়ার আগে ঠিক বাড়ি চলে আসবে। হ্যাঁ রে ফুটো, তুই মন খারাপ করিস না। হ্যাঁ রে বাড়া, চ আমরা একটু সবাই মিলে চা খেয়ে আসি, দেখবি ফুটোর মনটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ বাড়া, তাই চলো।
নান্টু যে অনেকদিন পর তো, কি ব্যাপার? বসো বসো, চা দেবো তো? হ্যাঁ, কড়া করে 3টে চা দে। ঠিক আছে, বসো, দিচ্ছি। ফুটো, বস, একটু চা খেয়ে নে। চিন্তা করিস না, দেখবি চা খেলে মনটা ঠিক হয়ে যাবে। কেন, আমাদের ফুটোর আবার কি হলো? আর বলিস না, আমাদের ফুটোর বোন সকাল থেকে এখনো বাড়ি আসেনি, তাই ফুটো চিন্তা হচ্ছে। সে কি, সেই সকালবেলা স্যারের সাথে বেরিয়ে এখনো বাড়ি আসেনি? স্যারের সাথে মানে? এ কি ফুটো, তুমি জানো না? ও পাড়ার মাস্টারের সাথে তোমার বোন সকালবেলা ওর বাড়িতে গেল। আমি তো ভাবলাম তুমি সব জানো। এ কি, তুমি জানো না? তা তোমাকে বলি ফুটো, ও পাড়ার মাস্টারের না স্বভাব চরিত্র একটু ভালো না, ঠিক আছে? তোমার বোনকে পারলে একটু সাবধানে রেখো। সাবধানে রাখো মানে? কানকির ছেলে, তুই কি বলতে চাইছিস? তুই আমার বোনের নামে উল্টো পাল্টা কথা বলছিস? কানকির ছেলে, মেরে তো সাটা ভেঙে দেবো দ্বিতীয়বার যদি এরকম কথা বলিস তো। এ না না, মানে ফুটো, আমি তোমার ভালো কথা ভেবে বললাম, আমি ওরকম বলতে চাইনি। তোর ভালোর গান মারি বাড়া। আরে ফুটো, তোকে মদন দা ওইভাবে কিছু বলতে চাইনি, তুই রাগ করিস না। কানকির ছেলে মারা, সব গান মেরে দেবো। লেওড়া, বসে বসে বিড়ি টানার মজাটাই আলাদা। কিরে ঢ্যামনা, এই সবে বাড়ি আসার তোর সময় হলো? কি হলো বলা? মালটা কোনো সাড়া না দিয়েই চুপচাপ চলে গেল কেন? গান করা হচ্ছে, দাঁড়া, কালকে সকালবেলা তোকে দেখছি আমি। এই রাত যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না, কি করে? এ কি বড়া, এ কি সব স্বপ্ন দেখলাম আমি? মা, ও মা! কি হয়েছে, চেল্লাচ্ছিস কেন? বোন কোথায় গো? দেখতে পাচ্ছি না ওকে। বোন? বোন তো সেই সকালবেলায় বেরিয়েছে। সকালবেলা বেরিয়েছে মানে? কোথায় গেছে? গান শিখতে না কোথায় একটা গেছে। গান শিখতে গেছে? তুই উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে। দাঁড়া ভোড়া, আজকে ওর গান শেখাচ্ছি। এই যে লাউড়া, এটা সে মাস্টারের বাড়ি। রোজ রোজ লাউড়া এখানে যে কি পোঙা মারতে আসে, আজকে লাউড়া হাতে নাতে ধরবো। না বাড়া, আগে ঢোকা যাবে না, আগে চেক করে নি, নাহলে লাউড়া পরে লোকে আমাকেই দোষ দেবে। আহা পড়ি, হচ্ছে না, আর একটু ভালো করে করো। আর কত জোরে করবো, আমি তো হাঁপিয়ে যাচ্ছি মাস্টার মশাই। আরে তোমাকে এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে? তোমাকে পারতেই হবে। আচ্ছা ঠিক আছে। সেই থেকে পায়ে পড়ে আছো, এবার গায়ে ওঠো। আরে এই কি করছো? জোরে জোরে করো, জোরে জোরে করো। পা, তারপরে গা। ভালো করে করো, ভালো করে করো। বোকাচোদা মাস্টার, এই ছেলে বড়া, দেখছিস না এখানে গান শেখাচ্ছি? যা বেরো। ও বড়া, আমার বোনকে নিয়ে লটর পটর করা, আবার আমাকে বের করে দেয়া। কি, তুই এখানে কি করছিস? এ কি, তুমি ওকে চেনো নাকি? ও আমার ভাই ফুটো। ও তাই নাকি? ফুটো এসো, বসো বসো, এখানে বসো। এসো, তোমাকেও দুটো গান শিখিয়ে দিই। আমার বোনকে নিয়ে লটর পটর করছিস, আবার এখানে নাটক মারাচ্ছিস। লটর পটর মানে? এসব তুই কি বলছিস? আমি কিন্তু বাবার কাছে কি বলে দেবো। ও বাড়া, তোর এত বড় সাহস হয়ে গেছে, মাস্টারের সাথে লটর পটর করছিস, আবার আমাকে গরম মারছিস। ফুটো, তুমি ভুল ভাবছো, আমি তো তোমার বোনকে শুধু গান শেখাচ্ছি। গান শেখাচ্ছিস? চুদির ভাই, এই হারমোনিয়াম যদি তোর পেছনে না গুঁজেছি, আমার নামও ফুটো নয়। তুমি কি বলছো ফুটো? আমি কিছু করিনি। তবে এখান কি ছেলে, তুই কিছু করিসনি? ছেড়ে দে আমার মাস্টারকে, ছেড়ে দে বলছি। ছেড়ে দাও। আর গান শেখাবি? ছেড়ে দে আমাকে।